হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ব্যারাকপুরে, যেখানে ডাব্লিউবি কনস্টেবলের ইন্টারভিউ চলছে। আজকে আমরা একটা ছেলেকে পেয়েছি, তার সাথে জেনে নেব যে তাকে আজ কী ধরনের কোশ্চেন করেছিল, তার অভিজ্ঞতা সব শেয়ার করবে। আগামী দিনে যাদের ইন্টারভিউ আছে অবশ্যই তারা এই ভিডিওটা দেখে যাবে। আচ্ছা, তোমার নাম কি? আনিসুর রহমান শেখ। তুমি কোথায় থেকে আসছো? আমি নাকাশিপাড়া থানার সবাইনগর গ্রাম থেকে এসেছি। তো আজকে তো তোমার ইন্টারভিউ ছিল, তো কটার শিফটে ইন্টারভিউ ছিল তোমার? আমার 9টা শিফটে। তোমার তোমাকে ইন্টারভিউ বোর্ডে কী ধরনের কোশ্চেন করেছিল? আমার সাবজেক্ট ভিত্তিক কোশ্চেন করেছিল। আমি আমার রাষ্ট্রবিজ্ঞান অনার্স আছে, আমার রাষ্ট্রবিজ্ঞান থেকে কোশ্চেন করেছিল। এমনি স্যারদের ব্যবহার কিরকম? স্যারদের ব্যবহার খুব ভালো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আগামী দিনে যারা ইন্টারভিউ দিতে আসবে তাদেরকে কী উপদেশ দিবে তুমি? তারা আসুক, এসে ভালো ব্যবহারই পাবে স্যারদের কাছ থেকে। আর তারা সব যার যা সাবজেক্ট ওয়াইজ আছে, সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন করা হচ্ছে, সবাই সাবজেক্ট ওয়াইজ পড়ে আসে। এছাড়াও তোমরা নিজের সম্পর্কে আর নিজের জেলার সম্পর্কে খুব ভালো করে জেনে আসো। হ্যাঁ, কোনো সমস্যা নেই, ঘাবড়ানোর কিছু নেই, খুবই ভালো। হ্যাঁ, আশা করছি সবারই খুব ভালো ইন্টারভিউ হবে। তোমাকে ইন্টারভিউ বোর্ডে কী ধরনের কোশ্চেন করেছিল একটু বলবে? আমাকে কোশ্চেন করেছিল আমার সাবজেক্টের, যেমন ক্যাগের কাজ কি, অর্থ কমিশনের কাজ কি, গঙ্গাসাগর মেলা কোন জেলায়। আচ্ছা, তোমরা শুনে নিলে যে আজকে ওকে কী ধরনের কোশ্চেন করেছিল। বিশেষ করে ওর তো রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট বললো, ও রাষ্ট্রবিজ্ঞানের যে বিষয়গুলো আছে, যেমন সংবিধান সম্পর্কে ভালো করে জেনে যাবে যাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট আছে, এবং নিজের জেলা সম্পর্কে খুব ভালো করে জেনে নেবে। তোমার তাহলে তো তোমার ইন্টারভিউ ভালোই হয়েছে মনে হয়। হ্যাঁ। ঠিক আছে, তোমার নাম্বার কেমন আছে? আমার নাম্বার ওই 50 মতো আছে। এর নাম্বার শুনলে এর নাম্বার 50+ আছে। তুমি কি কাস্ট না জেনারেল আছো? আমি কাস্টে আছি, ওবিসি। ওবিসি আছে, তাহলে এর চাকরি অবশ্যই হয়ে যাবে কনফার্ম, কারণ খুব বেশি কাট অফ হলে 56-57 যেতে পারে আশা করা যায়। আচ্ছা, তুমি নিজে প্রিপারেশন নিয়েছিলে না কোনো হোস্টেল থেকে পড়াশোনা করে চালিয়েছিলে? আমি আমার পরীক্ষার 4 মাস আগে আইকে স্টাডি ফোর্স একাডেমিতে ভর্তি হই, এবং ওখান থেকে আমার প্রিপারেশন শুরু। তো ওখানকার স্যাররা সত্যি খুব ভালো, আমাকে পরীক্ষা থেকে শুরু করে মাঠ থেকে শুরু করে ইন্টারভিউ সবই সম্পূর্ণ গাইড দিয়ে আজকে আমাকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। আশা করছি হয়তো এরপরে ট্রেনিং সেন্টারে যাওয়ারও রাস্তাটা করে দেবে স্যাররাই। ঠিক আছে, তোমরা শুনলে এর অভিজ্ঞতা অনেক ভালো ইন্টারভিউ হয়েছে। তোমরা আগামী দিনে যারা আসবে ইন্টারভিউ দিতে, তারা অবশ্যই নিজের সম্পর্কে, নিজের জেলা সম্পর্কে, এবং যদি কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন থাকে সেই বিষয়টা ভালো করে জানবে। এছাড়া যদি কারো সাবজেক্টে যদি গ্র্যাজুয়েশন না থাকে, যদি 5-7 বছরের কোনো গ্যাপ থেকে যায়, তাহলে কী কারণে গ্যাপ রয়েছে এই বিষয়ে সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। আশা রাখবো তোমাদেরও ইন্টারভিউ খুব ভালো হবে। ঠিক আছে, তোমাদের সবাইকে স্বাগত রইল ইন্টারভিউর জন্য। ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিজের পরিবারে খেয়াল রাখবে। ধন্যবাদ।